ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এর আগে যে প্রিপোজিশনের উপর যে ক্লাসটি দিয়েছিলাম মনে আছে? ওই ক্লাসটিতে অ্যাটের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের সাথে। সো অ্যাটের ব্যবহারের আরও কিছু এক্সাম্পল কিন্তু রয়েছে, যেগুলো আমি ভেবেছিলাম যে পরবর্তী ক্লাসে ক্লিয়ার করবো। তো আজকে আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো, কিভাবে একটা বাক্য তৈরি করবেন, তার ট্রান্সলেট করবেন, ইংলিশটা কীভাবে সঠিকভাবে প্রিপোজিশন কোন জায়গায় বসাবেন। সো নো মোর টকিং, চলুন মূল ক্লাস শুরু করা যাক। আমাদের সঙ্গেই থাকবেন পুরো ক্লাস জুড়ে। কোথাও কেউ অবস্থান করছে এই জায়গার ক্ষেত্রে, অর্থাৎ কেউ কোথাও আছে এরকম অর্থে আপনি কিন্তু অ্যাট ব্যবহার করতে পারেন। আমি আগের ক্লাসে বলেছিলাম। আমি যদি বলি এখন সে হসপিটালে আছে, এখন সে হসপিটালে আছে, তাহলে কি বলবেন? নাও হি ইজ অ্যাট দ্য হসপিটাল। সে হসপিটালে কোনো দায়িত্বে থাকতে পারে, ইভেন অ্যাজ এ প্যাশেন্ট, একজন রোগী হিসেবেও থাকতে পারে, বা অন্য কোনো কাজেও থাকতে পারে, বা কাউকে দিয়ে হয়তো দেখতে গেছে, সেখানে সে অবস্থান করছে। আপনি বললেন যে সে এখন হসপিটালে আছে, তাহলে বাক্যটি কি বলবেন? নাও হি ইজ অ্যাট হসপিটাল। সে এখন হসপিটালে আছে। ওকে, ফাইন। সো এইভাবে অবস্থান নির্দেশ করতে আপনি কিন্তু কিসে ব্যবহার করতে পারেন? অ্যাটের ব্যবহার করবেন এখানে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, পরবর্তী বাক্যটি বুঝিয়ে দিই আপনাদেরকে এখন। কোনো কিছুর অর্থ বোঝার ক্ষেত্রে আমি আপনাকে বলতেছি যে আপনি মানেটা বোঝার চেষ্টা করুন। এই ধরনের বাক্যের ক্ষেত্রেও কিন্তু অ্যাট ব্যবহার হয়। কোন ধরনের বাক্য? ভালো করে বুঝুন। আমি বললাম যে আপনি অর্থটা বোঝার চেষ্টা করুন, এর মানেটা। এই ক্ষেত্রে কিভাবে হয় আমি একটু বাক্য দিয়ে বোঝাই আপনাদেরকে। আমি বললাম যে অর্থটা বোঝার চেষ্টা করুন। ট্রাই, চেষ্টা করো, টু বোঝা, তাহলে অনুমান করা, গেস দিতে পারেন। ট্রাই টু গেস অ্যাট দ্য মিনিং। দেখেন অ্যাট কোথায় আমি ব্যবহার করলাম। এই ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা যায়। ট্রাই টু গেজ অ্যাট দ্য মিনিং, অর্থটা বোঝার চেষ্টা করো যে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। ট্রাই টু গেজ অ্যাট দ্য মিনিং, এখানে কিন্তু অ্যাট ব্যবহার করতে হবে আপনাকে। তাহলে বাক্যগুলো দেখবেন, বাক্যের ব্যবহার কোথায় কিভাবে হচ্ছে, কোন ক্ষেত্রে আমি অ্যাট ব্যবহার করছি, সেই জিনিসটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে। অর্থটা বোঝার চেষ্টা করুন। ট্রাই টু গেজ অ্যাট দ্য মিনিং। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। তাহলে চলুন পরের বাক্যটি দেখা যাক। সে আমাকে কোনো একটা দায়িত্ব দিয়ে গেছে, মনে করেন বাচ্চা কাচ্চা সামলাতে বলেছে। এখন এই বাচ্চা কাচ্চা সামলানো কিন্তু খুব কঠিন। আমরা বাচ্চা কাচ্চা সামলাই অ্যাকচুয়ালি সেই অর্থে বলতেছি না, মানে কি অনেক বাচ্চা আছে কথা শোনে, কথা শোনে না। তো মনে করেন যে বাড়িতে আপনাকে আপনার বাচ্চা কাচ্চা সামলানোর জন্য কেউ বলে গেছে যে বাচ্চা কাচ্চা দেখে রাখবা। তখন আপনি বলতেছেন যে আমাকে একটা রিস্কের মধ্যে ফেলে গেল, এই যে মানে কি একটা ঝুঁকির মধ্যে, একটা ঝামেলার মধ্যে ফেলে গেল। তাহলে আপনি এই অর্থে কিন্তু অ্যাড ব্যবহার করতে পারেন। কিভাবে দেখুন, আপনি বলতেছেন যে সে আমাকে একটা ঝামেলায় ফেলে গেল। মনে করেন আপনার ওয়াইফ বাইরে গেছে, আপনি বলছেন বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রেখো। এখন আমি সেই অর্থে শি দিলাম এখানে। ওকে, শি পুট মি অ্যাট রিস্ক। এই জায়গাটায় আপনি অ্যাট ইউজ করতে পারেন। বাক্যটা ভালো করে ফলো করবেন যে শি পুট মি অ্যাট রিস্ক। সে আমাকে একটা রিস্কের মধ্যে ফেলে গেল, ঝুঁকির মধ্যে ফেলে গেল, ঝামেলার মধ্যে ফেলে গেল। এইভাবে আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। শি পুট মি অ্যাট রিস্ক। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। চলুন পরের বাক্যটি দেখা যাক। মনে করেন আমার একটা বাইক আছে। এখন আমি যখন বাইক চালাই, আমি কত 50-60 কিলোমিটার বেগে বাইক চালাই। ওকে, মানে আমি ঘন্টায় 50 মাইল বেগে বাইক চালাই, মোটরসাইকেল চালাই। তো আমি বললাম যে আই ড্রাইভ মাই বাইক অ্যাট 50 দিই 50 mph বললাম। এমপিএইচ বলতে মাইল পার আওয়ার, এটা তো আপনারা বোঝেন এমপিএইচ। ওকে, এটা একটা গতি, অর্থাৎ কিলোমিটার মতোই আর কি, যে ঘন্টায় কত মাইল বেগে যাচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে বললাম যে আমি ঘন্টায় কত 50 মাইল বেগে চালাই এরকম। তাহলে আই ড্রাইভ মাই বাইক অ্যাট 50 mph। বাট আমি মূল জিনিস কি শিখাচ্ছি? অ্যাটের ব্যবহার। অ্যাটটা কোথায় বসছে খেয়াল করেন তো। ইয়েস, টু ইন্ডিকেট দ্য স্পিড। এখানে স্পিড গতিকে ইন্ডিকেট করতে বোঝাইতে এখানে কিন্তু অ্যাট ব্যবহার করা হয়েছে। তাহলে আই ড্রাইভ মাই বাইক অ্যাট 50 mph, 50 কিলোমিটার পার আওয়ার, এরকম আপনি ইউজ করতে পারেন। তাহলে বাক্যটা হচ্ছে আই ড্রাইভ মাই বাইক অ্যাট 50 mph, 50 মাইল বেগে চালাই। তাহলে এরকম গতি প্রকাশ করতে আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। যাই হোক, চলুন পরের বাক্যটি দেখা যাক। কোনো একটা শপিং মলের পাশ দিয়ে যাচ্ছেন। এখন তো শপিং মল আধুনিক, বেশ সুসজ্জিত, মানে ডেকোরেটেড, লাইটেড, মানে অনেক সুন্দর করে সাজানো হয়, গ্লাস টেলাস দেওয়া থাকে। আপনি একটা শপিং মলের বাইরে দিয়ে যাচ্ছেন না, তাকিয়ে দেখছেন যখন লেখা আছে 50% ডিসকাউন্ট। তার মানে কি এখানে যে কাপড় চোপড় বিক্রি হচ্ছে বা যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে, তার দাম যা আছে তার অর্ধেক দামে আপনি কিনতে পারবেন। লেখা আছে 100 টাকা, প্রোডাক্টটি নিতে পারবেন 50 টাকা। তা বলা হচ্ছে যে আপনি এখান থেকে 50% ছাড়ে শার্ট কিনতে পারেন। মনে করেন শার্টের দোকান আছে, শার্ট, তাহলে আপনি 50% ছাড়ে শার্টটি কিনতে পারেন। তাহলে ইউ ক্যান বাই দ্য শার্ট, শার্টটি আপনি কিনতে পারেন, তাই না? ইউ ক্যান বাই দ্য শার্ট অ্যাট
50% ডিসকাউন্ট। খেয়াল করবেন পুরো বাক্যটা সুন্দর করে। ইউ ক্যান বাই দ্য শার্ট অ্যাট 50% ডিসকাউন্ট। আপনি শার্টটি 50% ছাড়ে কিনতে পারেন। আপনি শার্টটি 50% ছাড়ে কিনতে পারেন। তাহলে এখানে যে ছাড়, এই যে পার্সেন্টেজ উল্লেখ করছে, অর্থাৎ এখানে মানে একটা পরিমাণ বা মাত্রা উল্লেখ করতেও আপনি কিন্তু এখানে অ্যাট ব্যবহার করতে পারেন, ঠিক যেমনটি এই বাক্যে ব্যবহার হয়েছে। তাহলে ইউ ক্যান বাই দ্য শার্ট অ্যাট 50% ডিসকাউন্ট, এই ক্ষেত্রে আপনি অ্যাট ব্যবহার করতে পারবেন। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড, আশা করি বুঝতে পেরেছেন। চলুন পরের বাক্যটি নিয়ে কথা বলা যাক। কেউ কোনো বিষয়ে দক্ষ, এই দক্ষতা প্রকাশ করতেও কিন্তু আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাকে বলতেছি যে আপনি ইংরেজিতে বেশ দক্ষ, আপনি ইংরেজিতে দক্ষ, তাহলে ইউ আর দক্ষ, ইউ আর গুড। এক্ষেত্রে গুডের পরে অ্যাট বসাতে হবে দক্ষ অর্থে, গুড অ্যাট ইংলিশ। এই যে বাক্যটা মূলতই ইউ আর গুড অ্যাট ইংলিশ, তাহলে এখানে কি হলো, অ্যাট ব্যবহার হয়েছে। ইউ আর গুড অ্যাট ইংলিশ, আপনি ইংরেজিতে দক্ষ বা তুমি ইংরেজিতে দক্ষ। তাহলে দক্ষতা প্রকাশ করতে গুড অ্যাট ইংলিশ, আপনি অঙ্কে দক্ষ, গণিতে ইউ আর গুড অ্যাট ম্যাথমেটিক্স, আপনি বিজ্ঞানে দক্ষ, ইউ আর গুড অ্যাট সায়েন্স। ওকে, আপনি প্রযুক্তিতে দক্ষ, ইউ আর গুড অ্যাট টেকনোলজি। বিভিন্নভাবে সাবজেক্ট ওয়াইজ অর্থে এই কথাগুলো কিন্তু বলা যেতে পারে এইভাবে যে ইংরেজিতে দক্ষ, ইউ আর গুড অ্যাট ইংলিশ। কোনো বিষয়ে কেউ দক্ষ, সেক্ষেত্রে আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। কোনো একটা মজার দৃশ্য দেখে আপনার বেশ মজা লেগেছে, অর্থাৎ আপনি আনন্দ পেয়েছেন, মানে আপনি আনন্দিত, ডিলাইটেড। তাহলে আনন্দ পাওয়া এই অর্থেও কিন্তু আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। তবে অ্যাটটি এখানে কিভাবে ব্যবহার হবে সেটা আমি বাক্যতে এখন দেখিয়ে দেবো। তাহলে আপনি বললেন যে আমি দৃশ্যটা দেখে বেশ মজা পেলাম, বা আমি আনন্দিত, দৃশ্যটা দেখে আমি আনন্দিত। তাহলে আপনি বলতেছেন যে আই অ্যাম আনন্দিত। আনন্দিত ইংরেজি কি দিবেন? অনেক রকম দেওয়া যায়, প্লিজ দেওয়া যায়, ডিলাইটেড দেওয়া যায়, তাই না? তো আপনি ডিলাইটেড দিলেন, আই এম ডিলাইটেড, DELIGHTED, I am delighted at the দৃশ্য, SIGHT। এই যে মূলত বাক্য তো I am delighted at the sight। এই সাইট, SIGHT, এই সাইট মানে কিন্তু দৃশ্য। ওকে, তাহলে আপনি বলেন যে I am delighted at the sight, আমি এই দৃশ্যটা দেখে বেশ আনন্দিত, বেশ মজা পাইছি, মানে মজা পেলাম, এক কথায় মানে মজা লাগছে আমার। হ্যাঁ, তাহলে পুরো বাক্যটা কি? I am delighted at the sight, সাইট, সাইড নয়, সাইট। আমি এই দৃশ্যটা বেশ আনন্দিত, দৃশ্যটা দেখে আনন্দিত। তাহলে এই ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা যাবে। নেক্সট সেন্টেন্স, আপনার কোনো ব্যবহার বা আচরণে কেউ সন্তুষ্ট, অসন্তুষ্ট, খুশি, অখুশি, এরকম কোনো কিছু প্রকাশ করতে কিন্তু আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। ঠিক আমি বাক্য দিয়ে দেখাই দিই আপনাদেরকে। আমি বললাম যে সে আমার আচরণে সন্তুষ্ট। সন্তুষ্ট ইংরেজি কি? প্লেজড হতে পারে, স্যাটিসফাইড হতে পারে, তাই না? ওকে, তাহলে সে সন্তুষ্ট, হি ইজ সন্তুষ্ট, SATISFIED, স্যাটিসফাইড। আপনি এই শব্দটাই ব্যবহার করলেন, হি ইজ স্যাটিসফাইড আমার আচরণে। এই ক্ষেত্রে আপনি অ্যাট ব্যবহার করবেন। তাহলে অ্যাট মাই আচরণ, আচরণ ইংরেজি কন্ডাক্ট, এটা দিতে পারেন, CONDUCT। এই যে দেখুন, তাহলে হি ইজ স্যাটিসফাইড অ্যাট মাই কন্ডাক্ট। স্যাটিসফাইড মানে কি? সন্তুষ্ট। তাহলে আপনার কোনো আচরণে কেউ সন্তুষ্ট বা অসন্তুষ্ট এরকম কোনো কিছু প্রকাশ করতে আপনি অ্যাট ইউজ করতে পারবেন। ওকে, মনে রাখতে হবে কিন্তু, এবং এইভাবে বাক্যগুলো ব্যবহার করবেন, নিজে কিছু লেখার চেষ্টা করবেন, বলার চেষ্টা করবেন, তাহলে ভালো শিখতে পারবেন। সো যাই হোক, পরের বাক্যটি নিয়ে কথা বলা যাক। In order to express a definite time, you can use that। এখানে কি বললাম যে নির্দিষ্ট কোনো, definite time মানে কি? নির্দিষ্ট সময়, কোনো একটা সময় প্রকাশ করতেও, নির্দিষ্ট সময় প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। যেমনটি আমরা এই যে ভিডিওগুলো দেখি, কি করি? শিখি। আচ্ছা, শিখি মানে কি? আমরা শিক্ষা অর্জন করছি। আচ্ছা, শিক্ষা ইংরেজি কি? এডুকেশন। কেউ এডুকেশন বলে, কেউ এজুকেশন বলে। ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট, মানে দুটোই উচ্চারণ ঠিক আছে, একটা ব্রিটিশ একটা আমেরিকান। বাট এডুকেশন, এজুকেশন যেটা বলবেন সেটাই ঠিক। বাট আমি মূলত যেটা বলতে চাচ্ছি সেটা নিয়েই কথা বলি। এডুকেশনই বললাম আমরা। আমি কি বললাম যে এডুকেশন, শিক্ষাটা শুরু হয় কখন থেকে? জন্ম হওয়ার পর থেকে। জন্ম থেকে মনে করেন শিক্ষা শুরু। তো আমি বললাম যে শিক্ষা শুরু হয় জন্ম থেকে এবং শেষ হয় মৃত্যুতে। শিক্ষা শুরু হয়ে যাচ্ছে জন্মলগ্নে, অর্থাৎ জন্ম থেকে, এবং শেষ হয় মৃত্যুতে গিয়ে। তাহলে আপনি এভাবে বলতে পারেন বাক্যটি যে এডুকেশন begins, শুরু হয়, হ্যাঁ, BEGINS, begins, হ্যাঁ, begins at birth, এই যে জন্মতে শুরু হয়ে গেল। এখানে কিন্তু আপনি অ্যাড দিতে পারছেন। তাহলে এডুকেশন বিগিনস এট বার্থ, শিক্ষা শুরু হয় জন্মতে, অ্যান্ড শেষ হয়, তাই না? অ্যান্ড শেষ হয়, তাহলে শেষ হয় এন্ডস অ্যাট মৃত্যুতে। তাহলে কি হবে? ডেথ।
ইয়াস, দেখেন নির্দিষ্ট একটা সময়, জন্মের একটা সময়, মৃত্যু একটা সময়, এরকম টাইম ইন্ডিকেট করছে, এই ক্ষেত্রে আপনি অ্যাট ব্যবহার করতে পারেন। ওকে, তাহলে এডুকেশন বিগিনস এট বার্থ অ্যান্ড এন্ডস এট ডেথ। শিক্ষা শুরু হয় জন্মলগ্নে এবং শেষ হয় মৃত্যুতে। আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড। সো ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ যা যা আলোচনা করলাম, বক করলাম, আপনাদেরকে অনেক কিছু দেখালাম, বোঝালাম, তো আপনারা এই জিনিসগুলো দেখবেন, শিখবেন এবং এটাকে আপনি অবশ্যই কালেক্ট করে রাখুন। যারা ছাত্রছাত্রী, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমাদের, তুমি করে বললাম, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, তোমরা যারা আমাদের ভিডিওগুলো দেখো এবং সম্মানিত অভিভাবক, অভিভাবিকা মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, আরও বিভিন্ন পর্যায়ের ভালো ভালো ব্যক্তিগণ, সম্মানিত দর্শক মণ্ডলী, ব্যক্তিগণ, আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেন, সকলকে উদ্দেশ্য করে আমি বলছি যে আপনারা এগুলো সংগ্রহে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন এবং প্রয়োজনে ডাউনলোড করে দেখবেন এবং দেখবেন স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি, এবং দেখার পরে অবশ্যই শেখার পরে ওইভাবে আপনি কিছু বাক্য তৈরি করার চেষ্টা করুন। না পারলে ওইগুলো বলা বলি করুন, বেশি বেশি বলবেন, তাহলে সহজে ভুলবেন না। তাহলে আজকে এটা শিখলেন, হ্যাঁ, আইডিয়া হয়ে গেল, দেখবেন পরে এক সময় ভুলে গেছেন, তাই বলা বলি করবেন আর ভিডিওগুলো শেয়ার করে রাখলে পরে যে কোনো সময় আপনি দেখে নিতে পারছেন। ইটস ভেরি ইজি। তো এইভাবে নিয়মিত দেখুন। আর বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখতে চাইলে, মানে কি, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্মার্ট ইংলিশ, আপনি স্মার্ট ইংলিশ শিখতে চান বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়া, আমাদের বইটি সংগ্রহ করবেন। আমি আমাদের স্পোকেন ইংলিশের যে মূল ক্লাসগুলো দেওয়া হয়, ভিডিও ক্লাসগুলো দেওয়া হয়, এই ভিডিও ক্লাসগুলো আমাদের বই অনুযায়ী দেওয়া হয়। আমাদের বইয়ে আপনি লেসন ভিত্তিক ক্লাস পাবেন, আর সেই ক্লাসের ভিডিও ক্লাস কিন্তু ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তার মানে কি, শুধু 700 টাকা, 700 টাকা, 7 হয়েছে তো, 527, হ্যাঁ ঠিক আছে, 700 টাকা বিকাশ করবেন। আমাদের নির্ধারিত নাম্বার আছে, এই নাম্বারে ফোন দিবেন, ফোন দিলে আপনাকে বিকাশ নাম্বার বলে দেওয়া হবে, এগুলোও বিকাশ নাম্বার। তারপর আপনি বিকাশ করার আগে ফোন দিলেন, ফোন দিয়ে যে আমি একটা বই নিতে চাই, আমি 700 টাকা বিকাশ করব কোন নাম্বারে, সংক্ষেপে কথা বলবেন, বেশি বিস্তারিত বলার দরকার নেই, বিস্তারিত তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। স্পোকেন ইংলিশ শিখবেন, গ্রামার শিখবেন, অনেক কিছু শিখবেন। সো ইংরেজি শেখার বই, আর এই বইটি সংগ্রহ করবেন। আমাদের ভিডিও ক্লাস দেওয়া আছে ইউটিউবে, বাসায় বসে এই বইটির লেসনগুলি ফলো করবেন, লেসনগুলি ভিডিও ক্লাস ইউটিউবে দেখবেন, দেখে দেখে নিজেই কোর্স কমপ্লিট করবেন। যেখানে প্রবলেম ফেস করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নিচেই দেখতে পাচ্ছেন যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের, এই যে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কি করবেন, মেসেজ করবেন, কল দেওয়ার দরকার নেই, কল দিলে অনেক ডিস্টার্ব হয় মাঝে মাঝে, বোঝেন তো, আমি তো বিজি আছি কোনো কাজে, তখন আপনি বারবার কল দিচ্ছেন, অনেকে বোঝে না ব্যাপারটা। তো আপনি মেসেজ করবেন, যেখানে সমস্যা হবে লেসন উল্লেখ করবেন, পেজ উল্লেখ করবেন, দেখবেন যে আমি আপনাকে রিপ্লাই দিয়েছি অবসরে গিয়ে, তাৎক্ষণিকভাবে না দিতে পারলো, তাহলে কি, আমি তো আপনার পাশে আছি। তাই স্মার্ট ইংলিশ শিখতে চাইলে বইটি এই নম্বরে ফোন করুন, বই বিকাশ যে 700 টাকা পে করুন এবং বইটি সংগ্রহ করুন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে। আর যারা দেশের বাইরে আছেন তারা তো ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে টাকা পাঠিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করবেন যে আমি টাকা পাঠিয়েছি অমুক নাম্বার থেকে, আমরা মিলাবো, আপনার PDF বইটি মোবাইলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, আপনি মোবাইলেই পুরো বই পড়তে পারবেন সহজে। ইয়াস, কত সিস্টেম রয়েছে, ইজি, এগুলো ব্যবহার করতে হবে। তাই ইংলিশ শিখুন, নিজের ক্যারিয়ার গড়ুন। যাই হোক, বইয়ের অ্যাডভার্টাইজ শেষে একটু দিয়ে দিলাম, তাই আগ্রহী থাকলে, প্রয়োজন মনে করলে অবশ্যই বইটি সংগ্রহ করবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ, বিফলে যাবে না আশা করি, আর আমি তো আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আই ডোন্ট লাইক টু প্রলং দিস ক্লাস, এই ক্লাসটিকে দীর্ঘায়িত করছি না, আপাতত এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতক্ষণ না আবার চমৎকার একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আর আমাদের ভিডিও নিয়মিত দেখুন, বাড়িতে বসে স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার গড়ুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।